গুড মর্নিং অ্যান্ড হোপ ইউ অল হ্যাভ এ প্রোডাক্টিভ ডে। আজকে ঘুম থেকে উঠে গেছি খুব সকাল সকাল 6টার সময় প্রায়। তো সকালের অনেক কাজ বাজ আছে, সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আজকে আমি ভীষণ ভীষণ একটা রেয়ার জায়গায় যাব, যেটাতে আমি খুব কম যাই, বাট আজকে সেখানে যেতেই হবে। যেটা হলো জলপাইগুড়ির ডায়না ফরেস্ট। ওখানে আমার 3টে সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে ভিজিটে যাব, তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যারা ওয়ার্কিং ওম্যান আছেন আমার মতো, আর বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং, নিজেকে একা থাকতে হয় কোনো রকম হাউস হেল্প ছাড়া, তারা অ্যাকচুয়ালি লাইফের আলাদা যে একটা মিনিং, স্ট্রাগেল, সেটা খুব ভালো রকমই বুঝতে পারবেন। ঘুম থেকে উঠে এখন আমি ভাবতে বসেছি আজকে কি রান্না করব। এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। ডুয়ার্সের এই অঞ্চলে যেহেতু সাপ্তাহিক হাট, মানে সপ্তাহে একদিনই হাট বসে, ওই জন্য সবজিপাতি কেনার সময় একটু ভাবনা চিন্তা করে আমাদের কিনতে হয়। প্রথম 3 দিন বেশ নিয়মমাফিক চললেও শেষের 3 দিনে একটু গন্ডগোল হয়ে যায়। হয় কোনো না কোনো সবজি শুকিয়ে যায়, না হলে বুঝতে পারি না কোন সবজির সঙ্গে কোন সবজিটা দিয়ে রান্না করব। জলপাইগুড়ির এই আখের গুড়গুলোকে আমি নাম দিয়েছি ঢেলা গুড়, কারণ এগুলো ঢেলের মতো শক্ত, আর ছুঁড়ে মারলে কপালেও ঠিক এই রকমই একটা ঢেল গজিয়ে যাবে। যাই হোক, আজকে আমার মেনুতে ছিল লাউ দিয়ে মসুর ডাল, উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ, আর ছিল ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি। লাঞ্চ করার সঙ্গে সঙ্গেই আমি যেহেতু অনেক দূরে যাব আজকে সেন্টার ভিজিটে, আসতে অনেক লেট হবে, সেই জন্য একটা টিফিন বানিয়ে নিয়েছিলাম। টিফিনে নিয়েছিলাম ছোলা সেদ্ধ, আর ছোলার সঙ্গে দিয়েছিলাম আলু এবং গাজর ছোট ছোট করে কেটে। সঙ্গে দিয়েছিলাম একটু স্যালাড হিসেবে শসা আর গোলমরিচ গুঁড়ো। এইভাবেই সকাল 9টার সময় ঘরের যুদ্ধ শেষ করে আমি এইবার চললাম আমার অফিসিয়াল যুদ্ধে পার্টিসিপেট করতে। মানে কি, ওই আর কি, রেডি টেডি হয়ে একদম বেরিয়ে গেলাম ডিউটিতে। মে মাস চললেও কি হবে, প্রায়শই বৃষ্টির জন্য এই ডুয়ার্স অঞ্চলে এখনও কিন্তু গরমটা সেইভাবে বোঝা যায়নি। তবে গত 2 দিন ধরে গরম যেন জানান দিচ্ছে, না আমি আছি। এই যে দেখছেন, এটি হলো ডায়না নদী। 2025 সালের সেপ্টেম্বর মাসে এই নদীটি এক ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন দেখা দিয়েছিল বন্যা, আর ওই ব্রিজটিও ভেঙে গেছিল। তারপর আমরা প্রবেশ করি ডায়না ফরেস্টে। ফরেস্টটা হয়তো ফটোতে বা ভিডিওতে দেখে তেমন গভীর বা ঘন অরণ্য বলেও মনে হচ্ছে না, কিন্তু যখন এই ফরেস্টের মধ্যে দিয়ে আমি পাস করি তখন মনে হয় কতটা বিস্তৃত এটা। এখানে বাঘ, হাতি, আরও কত কি না থাকে। আজকের মতো এটুকুই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, টাটা।